আমি আল্লাহ আসমান দিয়েছি তোমার গোলামি করবে, আমি আল্লাহ জমিনটা দিলাম তোমার গোলামি করবে, আমি আল্লাহ চাঁদ দিলাম চাঁদের আলো তোমার গোলামি করবে, আমি আল্লাহ এই সূর্য দিলাম সূর্য তোমার গোলামি করবে। এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও রে বাবা, এরে নবীর উম্মতের দল, আজকে আমরা মাহফিলের ময়দানে আসলাম, বাড়ি থেকে বাইরে হইলাম, বাবা পিছন থেকে ডাক দিয়া কয়, এরে সন্তান কেন কোথায় বাইর হইলা, কোথায় যাও? বাবার সন্তান প্রশ্ন করতেছে, হে আমার বাবা, আমি আর কোথাও যাই না, আমি বাইর হইলাম, আমি মাহফিলের ময়দানে যাওয়ার জন্য বাইর হইলাম। এ বাবা, আমি মাহফিলের ময়দানে যাব, ওয়াজ শুনতে যাব। কোথায় যাব? নাজির গোমানি এলাকায়। এরে বাবা, টেনশনের দরকার নাই। বাবা কয়, সন্তান যাও। সন্তানকে মাঝের মাহফিলে পাঠা দিল। ওয়াজের ময়দানে সন্তান আসতেছে, রে হে যুবক, অথচ বাবারে বলল আমি মাহফিলে যাই। সন্তান আইসা এই মাহফিলে ময়দানে নাই, আসেনি? বলেন, তাকায়া দেখ, রাস্তা দিয়ে ঘুরতেছে, বন্ধুর আড্ডায় ব্যস্ত আছে। আল্লাহ পাক জানায়া দেয়, এ আমার বান্দা, বাবার কাছে বিদায় নিলা, মার কাছে বিদায় নিলা। এ মা বলে কোথায় যাও? বাবা বলে কোথায় যাও? ও মা, ও আমার বাবা, আমি আর কোথাও যাই না, আমি ওই মাহফিল শোনার জন্য যাই। আল্লাহর জাতের কসম, আল্লাহ পাক বলে, এই যে আমার বান্দা বাবার কাছে ধোঁকা দিল, মার কাছে ধোঁকা দিল, এই মাহফিল আসার পর বন্ধুদের নাড্ডায় ব্যস্ত থাকলো, বান্ধবী মাহফিল আসলো, বান্ধবীর কাজে বান্ধবী ব্যস্ত। আল্লাহ পাক জানাইয়া দেয়, এ গোলামেরা ভালো করে শুনিয়া নাও, ভালো করে শোনো রে বাবা, তোমার জন্য আল্লাহর রহমত, তোমার কাছে আমার আল্লাহর রহমত নাই। এরে বান্দা, রহমত থেকে তুমি গাফেল। এরে নবীর উম্মতের দল, একবারটা দিলটা নরম কইরা দেখ, আজকের এই মাহফিলটা আমার জন্য শেষ মাহফিল। এরে নবীর উম্মতের দল, তাকায় আসো, তাকায়া দেখ, ভালো করে শুনিয়া নাও রে বাবা, আজকের এই রাতটা তোমার জন্য শেষ রাত্রি হবে, এটাই তো অনাভাজ্য রে বাবা। এ নবীর উম্মতের দলেরা, অথচ আমরা পাগল না, মাহফিলের পাগল না। আমরা তো দুনিয়ার গুনার কাজে ব্যস্ত অপরাজ, কিন্তু তুমি মনে করতেছো আমি দাদা আর মরবো না, আমি দুনিয়াতে অনর্থকাল বেঁচে থাকবো। গোলাম, না না, অনর্থক সারা জীবন বাঁচতে পারবি না। এটাই যদি হতো, আল্লাহ পাক বলে, আমার কোন বান্দা দুনিয়াটা আমি রাখবো না, দুনিয়ায় থাকতেও পারবে না। কেন? তুমি যদি দুনিয়ায় অনর্থক থাকতা, তুমি একবার খেয়াল করছো রে বাবা, আমার বাবা আমার দুনিয়া থেকে বিদায়, আমার দাদাও কবরে চলে গিয়েছে, আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। এই ময়দানে যারা বসছো, আপনারা বলেন, আপনাদের মধ্যে কারো জানি মা নাই, আবার কারো জানি বাবা নাই। এর নবীর উম্মতের দল, অনর্থক তুমি বাঁচতে পারবা না, কবর তোমাকে ধরবে, কবরে যাইতে হবে। মন চিন্তা করে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গোলাম, আমার মৃত্যু হবে, এটাই আমার স্বাভাবিক, বাঁচবা না, কবরের চিন্তা করো। আব্রাহাম, এই আব্রাহাম চিন্তা করলেন, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি বেঁচে থাকবো, আমি মরবো না। এই আবরাহা একটা বড় সন্দেহ খনন করলেন,
গর্ত করলেন। এই আবরাহা এই গর্ত করলেন, সুন্দর করলেন। আমি মনে হয় এই দুনিয়া থেকে আমি মাওলার দরবারে যাব না, আমার মৃত্যু হবে না, আমি মরব না, আমি গর্তে ঢুকে থাকব। আসলে বলেন আব্রাহা যে একটা গর্ত করছে, মৃত্যু হবে না, সে কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? মৃত্যু হাত থেকে বাঁচতে পারছে? বলেন বাঁচতে পারে নাই। আল্লাহ পাক বলে, হে আজরাইল তুমি যাও, ওই আবরাহা তার মৃত্যু হবে না, একটা বড় সন্দুক টেনেছে, এই তার মৃত্যু হবে না, তাও তো তেও বাঁচতে পারবে না। আবরাহার সামনে আল্লাহর পাঠানো আজরাইল আইসা হাজির হয়ে গেছে। আবরাহা দুনিয়া আসেনি, বলেন বাঁচতে পারছে? এক সেকেন্ড বাঁচতে পারে নাই। কেমন এই দুনিয়া কারো জন্য, এই দুনিয়া কারো জন্য অনর্থক নয়, কারো জন্য এই দুনিয়া চিরদিনের জন্য না, কেউ থাকতে পারবে না, কেউ এই দুনিয়ায় সারা জীবন থাকতেও পারবে না। কেমন কেমন জানেন 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 এই যে সাদ্দাত নাম শুনছেন? সাদ্দাতের নাম শুনছেন? এই যে সাদ্দাত জান্নাত নিজে বানাইলেন, আল্লাহর জান্নাতে সাদ্দাত প্রবেশ করবে না। এই সাদ্দাত নিজে জান্নাত একটা বানাইলেন, সাদ্দাত জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর। সাদ্দাত নিজে নিজে জান্নাত বানাইলো, নিজের জান্নাতে নিজে সাদ্দাত থাকবে, অথচ এই সাদ্দাত আল্লাহর জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক আজরাইলকে ডাক দেয়া বলে, হে আজরাইল তুমি যাও, এই সাদ্দাত জান্নাত নিজে বানাইলো, আমি আল্লাহর জান্নাতে আসবে না। সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে, সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আজরাইল তুমি যাও, মানুষ রূপে রূপান্তরিত হও, হওয়ার পরে এই সাদ্দাতের জান্নাতের গেটের সামনে যাও। সাদ্দাত ঘোড়া নিয়া জান্নাতের সামনে চলে আসছে, জান্নাতের উদ্ভাবন। এবার করলো কি জানেন? সাদ্দাত যখন ঘোড়া নিয়ে জান্নাতের সামনে আসলো, একজন মানুষ মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির, মানুষ রূপে সামনে এসে হাজির হয়ে গেল। সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, এমন তো সময় মালাকুল মউত হাজির হয়ে গেল। সাদ্দাত ডাক দেখায়, ভাই এখানে আর আসা যাবে না, আজকে ভিক্ষুককে আমি ভিক্ষা দিতে পারবো না, আমি আজকে ভিক্ষুককে ভিক্ষা দিব না রে ভাই, এই তুমি চলে যাও, চলে যাও। না না, এই ভিক্ষা দিতে চায় না। সাদ্দাত বারবার বলে, আজকে আমার উদ্বোধন জান্নাত, সরে যাও। এবার এই মালাকুল মউত আজরাইল ডাক দেখায়, এরে সাদ্দাত তুমি কি ভাবছো, তুমি কি আমার পরিচয়টা নিছ? কয় না, পরিচয় নেই নাই। কয় পরিচয়টা নাও, পরিচয়টা নাও, আমি কে জানো? আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার আল্লাহ আমারে পাঠাইছেন। সাদ্দাত রে, তুমি আল্লাহর জান্নাতে যাইবা না, তুমি নিজে জান্নাত বানাইলা, আমি আল্লাহ আমারে পাঠাইলো, আমি মালাকুল মউত আজরাইল তোমার জানটা আমি কবজ করব। এবার সাদ্দাত হাউমাউ করে কাঁদতেছে, আর সাদ্দাত বলে, আজরাইল আমার একটু সময় দাও, আমি জান্নাতটা হাউস করে বানাইলাম। আজরাইল আমি জান্নাতটা বড় আশা করে বানাইছি, আমার একটু সময় দাও, আমার সময় দাও,
এরে নাজির গুমানি এলাকার মুসলমান বলেন, সময় কি আজরাইল দিবনি? দিব? কোন সময় কারো দেওয়ার টাইম আসেনি? আজরাইলের সময় আছে? 1 সেকেন্ডের সময় নাই। সাদ্দার ডাক দা কয়, আজরাইল একটু সময় দাও, একটু ঢুকবো আর পশ্চিমে যাবো আর একটু পূবে যাব। এই পূবে যাইয়া আমি একটুবার দেখবো আমার জান্নাতটা। আল্লাহ কয়, আজরাইল এক মুহূর্তে 1 সেকেন্ডের সময় নাই, সে 1 সেকেন্ডে বাঁচার ক্ষমতা নাই। আমি আল্লাহর হুকুম, তাড়াতাড়ি তার দুনিয়াতে উঠায় নাও। বুঝতে পারছে? বুঝতে পারছে? ক্ষমতা আছে, বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ কয়, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ পাঠাইছি, আবার আমি আল্লাহ আমার কাছে ডাক দিয়ে আনবো। আমি আল্লাহ 1 মুহূর্তে তোমার দুনিয়ায় রাখবো না, তোমার সময় শেষ। আমি এই আল্লাহর দরবারে তোমার আশা লাগবে। আল্লাহ পাক বলে, কেন জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদা নিস্ত মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোমার পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা। এ বান্দা, আমাকে ভুলবা না, আমি আল্লাহ তোমার পাঠাইছি, এমনিতে পাঠাই নাই রে গোলাম। এরে বান্দা, তুমি দুনিয়াতে গুনাহ করবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। এরে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি চাও, কত গুনাহ করছো আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। কারণ বান্দা, তুই গুনাহ করবি, আমি রবের কাছে চাইবা, আমি রব তোমার গুনাহ মাফ করতে রাজি আছি। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিও। নবী বনি ইসরাইলের জামানায়, মুসার জামানায় একজন গুনাহগার ছিল। এই কেমন গুনাহগার? এই গুনাহগার গুনাহ করতে করতে তার জীবনটা নাপাক, তার পুরো অঙ্গটা বড় নাপাক বানাইলো। এই মুসার জামানায় এই গুনাহগার গুনাহ করতে করতে তার জীবনটা নাপাক, এলাকার ভিতরেও মানুষ আর প্রবেশ করতে চায় না। এই জবান দিয়া কন, এই নাজির কুমানিতে যদি একজন ব্যক্তি গুনাহ করে, গুনাহ করতে করতে সে গুনাহ অসীমা লঙ্ঘন করে, এই এলাকার মানুষকে তার জায়গা দিবনি? নম্বর মুসা এলাকার বাসীকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, বাবার কাছে যাও, ওর মার কাছে যাও, যাইয়া তার বিদায় নিয়ে আসো, আমার দরবার হাজির করো, আমার দরবারে তার হাজির করো। এই সবাই এলাকার মানুষজনে জড়া পড়ে। ওই গুনাহগার জিনাহগারকে পয়গম্বর মুসার দরবার আনলেন। পয়গম্বর মুসার দরবার আনার পরে আবার পয়গম্বর মুসা এই মুসার দরবার আনছে। এবার মুসা পয়গম্বর বলতেছে এলাকার মানুষের, আরে এর ধর, এর দইরা হাত পাও ভেঙ্গে তার জঙ্গলে ফেলাইয়া দাও, ওই পাহাড়ে ফেলাইয়া দাও। কোথায়? তারে ওই পাহাড়ে ফেলাইয়া দাও। এই যে না করবে বেঈমান, ওই যখন পাহাড়ে ফালাইয়া দিল, হাত পাও ভেঙ্গে পায়ে ধরে পড়ে, হঠাৎ এই গুনাহগার জিনাখোর একা হয়ে গেল, পাহাড়ে কেউ নাই, একা। এই গুনাহগার জিনাখোর চিনতে পারল
বুঝতে পারলো, আমার মাওলারে চিনল, আল্লাহকে চিনতে পারলো। কি করা যাবে? এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আল্লাহর কে ডাক দিয়া বলে, হে মালিক, এই পাহাড়ের জঙ্গলে আমার ফালায় দিয়া গেল। ও আল্লাহ, এখানে যদি আমার মা জানতো, আমার মা যদি এখানে সামনে থাকতো, আজকে আমার এই অবস্থা দেখে আমার মা আমার এইখানে ফেলায় যাইতে পারতো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার বাবা যদি জানতো আমার বাবা এখানে ফালায় যাইতে পারতো না, আমার বাবাও ফালাইতো না, আমার মাও ফালাইতো না। কারণ সন্তান যদি অপরাধ করে, মার সামনে যাইয়া যদি একবার হাসি দেয়, ওই মা তার সন্তানের দুঃখ ভুলে যায়। এই দুনিয়ার জমিনে বাবার কাছে সন্তান অপরাধ করলে, সন্তান বাবার সামনে যাইয়া হাসা দিলে বাবার দুঃখ মিটে যায়, যায়নি? এই সন্তানরা কেমন? এর নাজির কুমির এলাকার মুসলমান, নাজির কুমানির এলাকার মুসলমান, ভালো করে শুনবারে বাবা। এই জিহাদি আজকে এখানে বয়ানে আসছে, কালকে বয়ানে থাকবে না, কালকে চলে যাবে। হতে পারো তুমি শুনতে পারো জিহাদি সাহেব যাওয়ার সময় তার ইন্তেকাল হয়ে গেছে, তখন আপনার এই জবান দিয়া বলবেন, এই জিহাদি হুজুর রাত্রেবেলায় আমাদের এখানে মাহফিল করছে, আজকে জিহাদি দুনিয়ায় নাই। কেন একটা বার কবরকে স্মরণ করো না? ভালো করে বোঝো রে বাবা, তুমি গুনাহ করছো, মাওলার কাছে কেন মাপ চাও না? এই গুনাহগার জিনাখোর চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কই রে মালিক, জীবনে কম গুনাহ করি নাই, অনেক গুনাহ করছি আল্লাহ, কম গুনাহ করি নাই। আমার মা যদি আমার এই গুনার খবর আগে জানতো, আমার মা বাড়িতে রাখতো না। আমার এই গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা এই বাড়িতে রাখতো না। আমার গুনার খবর আমার যদি সমাজের মানুষ জানতো, এর আগে আমাকে বিদায় করতো। আমার গুনার খবর যদি আমার রাষ্ট্রের মানুষ জানতো, আমাকে রাখতো না। ও দয়ার মালিক, আপনি ছাড়াই পাহাড় আর জমিনে কেউ নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। ও আল্লাহ, আপনি আমার রহমান, আপনি আমার আল্লাহ। ও দয়ার মালিক, আপনি ছাড়াই ময়দানে কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, তাড়াতাড়ি ওই আমার বান্দার কাছে যাই হাজির হও। আল্লাহ পালা একদল ফেরেশতা পাঠিয়ে দিল রে বাবা। একদল ফেরেশতা পাঠার পর আল্লাহ কয়েকদল ফেরেশতা দিলাম। একজন ফেরেশতা তার মা হয়ে যাবে, আর একদল ফেরেশতা তার বাবা হয়ে যাবে। আল্লাহ কও ফেরেশতা, একটা ফেরেশতা তার স্ত্রী সেজে যাবে, একটা ফেরেশতা তার ভাই সেজে যাবে। আল্লাহর হুকুম, ফেরেশতা তার মা সেজে গেল, এই ফেরেশতা একজন বাবা সেজে গেল। ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে, কোথায় কোথায় বলেন? এই পাহাড়ের জঙ্গলে একজন মা সেজে যায়। ওই নাফরমান জিনাখোর বেঈমান, ওই বেঈমানের সামনে একজন মা সেজে ফেরেশতা গেল, একজন বাবা সেজে গেল। মা যাইয়া সন্তানকে যেভাবে লালন পালন করতেন, ওই মা ওইভাবেই তো লালন পালন করতেছে। সন্তান অসুস্থ রে, এই সন্তানের সামনে মা সেজে সেই রকম খেদমত করতেছে, বাবা খেদমত করতেছে, এই স্ত্রী খেদমত করতেছে, সবাই খেদমত করতেছে। হঠাৎ হঠাৎ এক সময় ইন্তিকাল হয়ে গেল। খেদমত করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক স্বপ্নে দেখাইল, আমার পয়গম্বর মুসা নবীকে স্বপ্নে দেখাইল, আয় পয়গম্বর, আয় মুসা, তার
তাড়াতাড়ি ওই পাহাড়ে জঙ্গলে যাও, অমুক জায়গায় যাও, আমার একজন খাঁটি মুমিন বান্দা, আমার একজন খাঁটি মুমিন বান্দা, এ পয়গম্বর যাও যাও যাও, আমার একজন খাঁটি মুমিন বান্দা আছে, আমার খাঁটি একজন মুমিন বান্দা। আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখলেন, দেখার পরে এই বান্দা, এই আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ে গেলেন, পাহাড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছে এখানে আর কেউ না রে বাবা, এইখানে এমন একজনের মৃত্যু, যারে আল্লাহর পয়গম্বর এলাকার লোক নিয়ে যাওয়ার পর তারে মারধর করে ওই জঙ্গলের ভিতরে ফেলা দিছে। অথচ এই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইলো, এই পয়গম্বর যা দেখে তার কেউ না, এইটা হচ্ছে ওই যুবক যে যুবক এলাকায় জিনা করছে, ঠিক না? এই পয়গম্বর মুসা ওই সময় যাইয়া এবার আল্লাহকে প্রশ্ন করে, ও আমার রব, ও আমার ও আমার আল্লাহ, আল্লাহ এটা ধরে কেউ না, এটা সেই গুনাহগার। পয়গম্বর মুসা বলে না, যাই হোক, এবার তার জানাজাটাকে দাফন করে নেই। তারা জানাজাটা দাফন করলেন, দাফন করার পর এবার পয়গম্বর আল্লাহকে ডাকদা বলে, ও মালিক, আপনার নীলা খেলা তো কিছু বুঝলাম না, আপনার নীলা খেলা আমি কিছুই জানলাম না, ও আল্লাহ এটা কি হলো, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এটা কেমন? এই যে না করে এলাকার মধ্যে মানুষ তার ঘৃণা করলো, যে এলাকার ভিতরে যুবকরা তার ঘৃণাত্ব করলো, ও আল্লাহ, যে এলাকার ভিতরে তার আপন স্ত্রী তাকে ঘৃণা করলো, ও আল্লাহ, তার বাবা তাকে ঘৃণাত্ব করলো, ও আল্লাহ, তার মা তাকে ঘৃণা করলো, কারণ যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে। আরে বাবা, তুমি কি জানো, তোমার মা তোমার যখন পেটে রাখছে, পেটে যখন ধারণ করছে, বৈজ্ঞানিকের ভাষায়, সায়েন্সের ভাষায় বলা হয়, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, এই সন্তানটা একদিন না, এই সন্তানটা একবার না, এই সন্তানটা মা জননী যখন রাত্রে ঘুমাইয়া যায়, এই সন্তান মার কলিজার ভিতরে একবার দুইবার না, এই সন্তান সায়েন্সের ভাষায় বলা হয়, এই বৈজ্ঞানিকেরা বলে, এই মায়ের পেটে একটা সন্তান রাত্রে যখন ঘুমায়, মায়ের কলিজায় 500 বার করে আঘাত করে। কয়বার? 500 বার করে আঘাত করে। ওই মা তার একটা বারের জন্য গ্রহণ করে নাই, মা তারে দেখতে পারে নাই, বাবাও তারে দেখতে পারে নাই। কেন জানো? এই গুনাহ করার কারণে। কিন্তু আমার পয়গম্বর, ও মুসা পয়গম্বর, ও মুসা নবী, আমি কেন তারে আমার খাঁটি মুমিন বানাইলাম? জানো 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 আমি কেন মুমিন বানাইলাম রে বাবা? এই মুমিন হলো এই জঙ্গলার ভিতরে কেউ ধরে নাই, অথচ আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে ডাকার কারণে পাইছে। আল্লাহ তো বলে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আয় আয় আয়, আমারে ডাকো, আমারে তালাশ করো, আমি আল্লাহরে পাইয়া যাইবা, আমি আল্লাহরে পাইয়া যাবা। অথচ পয়গম্বর এই ব্যক্তি আমি আল্লাহরে ডাকছে, আমি আল্লাহরে পাইয়া গেছে, আমি আল্লাহ আর থাকতে পারি নাই। দুনিয়ার জমিনে যে বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলে, হে পয়গম্বর, কেন আমি আশ্রয় দিলাম, আমি কেন মুমিন বানাইলাম? আমি আল্লাহ তো বলেছি, কি বললাম? আমি আল্লাহ তো বলছি, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। এ বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমি আল্লাহ তো বড় রহমত, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ না করে আর পারলাম না।